যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এমন আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রেখেছে ইসরায়েল। দেশটির সামরিক ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, সীমান্ত প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা এবং জরুরি প্রতিক্রিয়া ইউনিটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা যুদ্ধ বাড়ালে ইরানও কঠোর জবাব দেবে। ফলে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে দুদেশের মধ্যে উত্তেজনা এতটুকু কমেনি। পরিস্থিতি আরও জটিল করেছে হরমুজ প্রণালী ইস্যু। ইরান জানিয়েছে, তারা আবারও এই কৌশলগত নৌপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জবাবেই এই সিদ্ধান্ত বলে দাবি তেহরানের। অন্যদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে, 12টিরও বেশি যুদ্ধজাহাজ, 10,000-এরও বেশি সেনা সদস্য এবং যুদ্ধবিমান মোতায়েন করে ইরানের বন্দর এলাকায় কঠোর সামুদ্রিক নজরদারি চালানো হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজের গতিরোধ করা হয়েছে বলেও দাবি করেছে ওয়াশিংটন। বিশ্বের তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে আবারও অনিশ্চয়তা দেখা দেয় আন্তর্জাতিক বাজারেও চাপ বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরায়েলের প্ররোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার জনগণ চায় না। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর বিরুদ্ধে দেয়া প্ররোচনার এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।